নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনের প্রসঙ্গে এবং শুনব ভগবান শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার ২রা অক্টোবর ১৮৮৪ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন ১২৯১, আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী, শ্রী শ্রী বিজয়া দশমীর ২ দিন পরে। গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন। এইসব প্রসঙ্গ আমরা আগে পেয়েছি। ১ অক্টোবরের প্রসঙ্গ আমরা গতকাল শ্রবণ করেছি। আজকে বৃহস্পতিবার, মাস্টারমশাই লিখছেন ২রা অক্টোবর ১৮৮৪ খ্রিস্টাব্দ, শ্রী শ্রী বিজয়া দশমীর ২ দিন পরে, এবং ঠাকুর দক্ষিণেশ্বরে নিজের ঘরে উপবিষ্ট রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। তা ওই যে লিখলেন যে লাটু, অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দজি, তার কথা হচ্ছে। রামলাল দাদা ঠাকুরের ভাইপো, আর হরিশ ঠাকুরের অন্যতম ভক্ত। এরা ঠাকুরের কাছে থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। বাবুরাম উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি। আর বললেন যে শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে তাঁহার আত্মীয় হরি, আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে তাঁহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম, বড়বাজার ১২ নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। অদ্ভুত ব্যাপার, মাস্টারমশাই লিখেছেন যখন শিবপুরের একটি ব্রাহ্ম, তারপর বন্ধনীর মধ্যে লিখেছেন দাঁড়িয়ে আছে। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, সিঁথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল পুরাতন ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানসেই ভালো। পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার? আর মানসে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। তাহলে এরা এসেছেন যখন, মণিলাল প্রমুখ এসে উপস্থিত হয়েছেন, মণিলাল মল্লিক মহাশয়ের কথা বলছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে নমস্কার মানসেই ভালো, মানে মনে মনে নমস্কার করলেই ভালো। পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার? আর মানসে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। তাহলে নমস্কারে অনেকে কুণ্ঠিত হন, তো সেইটা বলছেন তিনি। এবার বললেন, আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন। মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। বললেন,
যে এগুলো বলে যাচ্ছেন, মানে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমভাবে এগুলি ধর্মের অসাধারণ বার্তা বহন করে আনছে। আমরা বুঝতেই পারছি ঘরে অনেকে উপস্থিত রয়েছেন, তো কার জীবনে কোনখানে এই উপদেশ প্রযুক্ত হচ্ছে এবং কোন এই উপদেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে তার সংবাদ তো আমাদের জানা নেই, কিন্তু আমরা যখন শুনছি আমাদের কাছে এই অমীয় বাণী অসামান্য তাৎপর্য নিয়ে উপস্থিত হচ্ছে। আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আগেও আমরা এটি শুনেছি। শ্রীরামকৃষ্ণ এই সংকুচিত সীমাবদ্ধ বুদ্ধির সমালোচনা করেছেন যে এই ভাব থেকে মুক্ত হতে হবে, যে আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয় বলে বলছেন আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন। সেই জন্যই সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রণামের ভাব রাখতে হবে। তো বলছেন আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। এই যে বলছেন আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন, এই তিনি মানে কে? তিনি মানে মা কালী হতে পারেন, তিনি মানে সেই অদ্বৈত নিরাকার নির্গুণ চৈতন্য হতে পারেন। শ্রীরামকৃষ্ণ আলাদা করে কিছু বললেন না, কিন্তু তিনি যখন চৈতন্য সত্তার উল্লেখ করেন তখনও তার সঙ্গে একটা ব্যক্তিগত সম্বন্ধের হৃদস্পন্দন যেন থেকেই যায়। সেটি মাধুর্য শ্রীরামকৃষ্ণের ধর্মের যে উপদেশ তার। তো সেখানে তিনি বলছেন যে আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি। তাহলে মানুষ বললেন, প্রতিমা বললেন, শালগ্রামের উল্লেখ করলেন এবং বলছেন সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। এই একত্ব বললেই অনেক সময় মানুষের অদ্বৈত মনে পড়ে যায়, কিন্তু এটির মধ্যে ওই যে আমরা স্মরণ করছিলাম যে অদ্বৈতের একত্বও থাকতে পারে, আবার ভক্তির মার্গের প্রতীক যেরকমভাবে সর্বত্র ইষ্ট দর্শন করেন সেই একত্ব থাকতে পারে, যে একত্বের মধ্যে একটুখানি ব্যবধান রয়েছে ভক্ত এবং ভগবানের ওটি আস্বাদনের জন্য। তাহলে যখন বলছেন এক ছাড়া দুই আমি দেখি না, তাহলে এই যে আমি দেখি না, একটা আমিত্ব রয়েছে, ভক্তের মিষ্ট আমিত্ব, আর যা দেখছি সর্বত্রই তাকেই দেখছি। সুতরাং দ্বৈত অদ্বৈত এই উভয় ভাবই এর মধ্যে থাকতে পারে, বা উভয় ভাবের একটা মিশ্রিত উচ্চারণ, এটি খুব অপূর্ব। অনেকে মনে করে, শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছি। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া আর পড়ল না। পোয়া বন্ধনীর মধ্যে তারপরে মাস্টারমশাই দিচ্ছেন ঘুঁটি। অনেকে মনে করে, শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছে। এইটাকে তিনি বারণ করছেন, নিবারণ করছেন এই ভাবটির। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। তাহলে ওই যে আমাদের মত ঠিক আর সব ভুল, এর মধ্যে পেছনে যে পড়েছিল সে এগিয়ে এলো, এটার মানে কি? তাহলে অন্য মত, তা আমাদের মত ঠিক এটা একজন ভেবেছে, তাহলে অন্য মত সে পিছিয়ে ছিল কিন্তু সে পেরিয়ে গেল একে, সে তখন এগিয়ে গেল। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে যিনি যে মতে রয়েছেন সেই মতে যদি আত্মশ্লাঘা অনুভব করেন যে আমার হয়ে গেছে বা আমাদের সকলের হয়ে গেছে, যে এগিয়েছে, আমরা জিতেছি আর সব হেরেছে, এইটা যদি ভাবেন, তাহলে ওনার যে মত পথ সেইখানে অন্য লোক ওনাকে ছাপিয়ে যেতে পারে, ছাড়িয়ে যেতে পারে, সেটা বলছেন না কিন্তু শ্রীরামকৃষ্ণ। অন্য যেগুলোকে তিনি সমালোচনা করেছেন, আমাদের মত ঠিক আর সব ভুল, এইটা যিনি ভেবেছেন, তিনি যাদেরকে সমালোচনা করেছেন তারা ছাড়িয়ে যেতে পারে, ছাপিয়ে যেতে পারে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের মহাশক্তিশালী বাণী। তা যে আমরা জিতেছি আর সব হেরেছি, তাহলে অন্য যারা তারা ছাপিয়ে গেল কি করে? ছাপিয়ে গেল দুটো কারণে। এই ব্যক্তির ওই যে আত্ম অহংকার হয়েছে, সেইখান থেকে তার অগ্রগতি আর হতে চাইল না, এক নম্বর।
2 নম্বর হচ্ছে যে অন্য পথে যে নিষ্ঠা নিয়েছিল সে বেরিয়ে গেল। আবার আরেকটা 3 নম্বর আছে, সেটা হচ্ছে যে অন্য পথে হয়তো কিছু ত্রুটি ছিল। এই যে ভাবছিল না যে আমরা জিতেছি, বৌদ্ধিক দিক দিয়ে হয়তো ঠিক ছিল, যুক্তির দিক দিয়ে হয়তো ঠিকই ভেবেছে যে অন্য পথে যে অন্যরা যেটা অবলম্বন করেছে তার মধ্যে কিছু যুক্তির ফাঁক আছে, কিন্তু তা সত্ত্বেও এই যখন ভাবছে আমি জিতে গেছি তখন অন্যরা বেরিয়ে যেতে পারে। তাহলে কি করে বেরিয়ে গেল? ওর মধ্যে তো যুক্তির ফাঁক আছে বলা হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কোথাও কিছু অসম্পূর্ণতা থাকে, কিছু বা অসঙ্গতি থাকে কোনো মত পথে, কিন্তু কেউ যদি সেইটিকে খুব নিষ্ঠা নিয়ে ব্যাকুলতা নিয়ে অনুসরণ করে, তাহলে জগতের যিনি কর্তা বা কর্ত্রী, তিনি যে সব জানেন, সবই তাঁর অন্তর্গত, তিনি ওই ব্যক্তিকে ঠিকঠাক রাস্তা দিয়ে নিয়ে এসে একেবারে নিজের কাছে নিয়ে চলে আসেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবার অনেকগুলি ছেলে, তার মধ্যে যে ছোট ছেলে সে বাবা বলতে পারে না, বা কি পা বলে, তা বাবা কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? সুতরাং যে কিনা ওই রকম একটা অহংকার করেছে তাকে অন্যরা ছাপিয়ে যেতে পারে এতদূর পর্যন্ত যে তাদের মত পথে যদি কিছু অসঙ্গতি থাকেও। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন। অনেক সময় কিরকম হয় যে ওই রকম সুপ্রিমেসির ভাব চলে আসে, যে আধিপত্য এবং শ্রেষ্ঠত্বের ভাব চলে আসে, যে এইটা কেউ হয়তো ভাবছেন, না ভাবলেই ভালো, কিন্তু হয়তো ভাবছেন যে অদ্বৈত মানেই হচ্ছে একেবারে শ্রেষ্ঠ, অদ্বৈতই হচ্ছে শেষ কথা, এটা ভাবতে পারেন। তিনি তার পথে নিষ্ঠা রেখেছেন, কিন্তু যে মুহূর্তে ভাববেন যে অন্যদেরগুলো ভুল আছে, যে দ্বৈত পথে সাধনা করছে তার ভুল আছে, শ্রীরামকৃষ্ণ সেইখানটাতে জোর আঘাত দিচ্ছেন, এবং আঘাত দিচ্ছেন ভালোর জন্য। এইটি যদি তুমি একবার ভাবতে আরম্ভ করলে যে অন্য পথগুলো সীমাবদ্ধ, তাদের ঠিক মতো হচ্ছে না, তারা ঠিক মতো জায়গায় গিয়ে পৌঁছবে না, এই সব যদি মাথার মধ্যে একবার ঢুকে যায়, তাহলে তুমি গেলে। তোমার এই অহং বুদ্ধি তোমার অগ্রগতিকে রুদ্ধ করে দিতে পারে। আর যদি অন্য পথে কিছু ভুলভ্রান্তি থাকেও, কিন্তু সেখানে যে মানুষজন নিষ্ঠা নিয়ে সাধনা করছেন তাদেরকে কিন্তু তিনি সব দেখছেন, যিনি জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন, যিনি অন্তরে রয়েছেন, তিনি সব দেখছেন। সুতরাং ওখানে যদি কিছু ভুল থাকে তিনি তো সংশোধন করে নেবেন। আর তুমি ওই অহংকারে পরিপূর্ণ হয়ে গেছো যে ইন্টেলেকচুয়ালি আই অ্যাম দ্য বেস্ট, সুতরাং খুব সাবধান। তো শ্রীরামকৃষ্ণ বললেন এইটা। এবার বলে গোলকধাম খেলার কথা বলছেন। আমরা আগে শুনেছি ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে যখন ঠাকুর রয়েছেন তখন গোলকধাম খেলা হচ্ছে, তা সেই নিয়ে কত মজা হয়েছে আমরা সেই সব শুনেছি। এইখানে বলছেন গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া আর পড়ল না। আমরা স্মরণ করেছিলাম যে কিছুটা ওই সাপ লুডো খেলার মতো। তো অনেক দূর এগিয়ে গেল, গিয়ে কিসের মুখে পড়লো, সাঁ করে আবার নেমে এলো। তা সেই রকম যে কিনা একটা খুব ইন্টেলেকচুয়ালি সাউন্ড অ্যান্ড সেন্সিবল, সেই রকম একটা যে বৌদ্ধিকভাবে বিশ্লেষণের দিক দিয়ে চমৎকার অকাট্য একটি মত পথ অবলম্বন করছিল, অনেক দূর এগোতে পারত, কিন্তু কিসের মুখে পড়ে গেল? কোনটা? ওই অহংকারের জন্য কিসের মুখে পড়ে গেল, গিয়ে সাঁ করে নেমে গেল মানে তার আর প্রগতি হলো না, আবার পূর্ব সংস্কার কোত্থেকে এসে তাকে গ্রাস করলো। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে পোয়া আর পড়ল না। কিরম সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। আমরা রয়েছি 2রা অক্টোবর 1884 হাতে। তার কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ করে বলছেন যে এইসব কিছু বোঝা যায় না তার কাণ্ড কারখানা। এটা কেন এটা বলা ওই জন্যই যে তুমি ওরকম বিচারকের জায়গায় দুম করে চলে যেও না, যে আমাদেরটাই ঠিক অন্যদের সব ভুল, এসব বলো না। সৃষ্টির মধ্যে অনেক রহস্য আছে, তাহলে সেই রহস্যের কথা ভেবে বিভ্রান্ত হয়ে বসে থাকবে, নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, হতোদ্যম হয়ে বসে থাকবে, এসব একেবারেই নয়। তাহলে কি করবে? সে নিজের পথে খুব এগোবে, আর অন্যদের সম্পর্কে ওইরকম ভাবনা রাখবে না যে ওদেরটা হবে না, তাদেরটা হবে না, এইসব একদম করবে না। বললেন ওই যে সব উদাহরণ দিলেন, দিয়ে তারপর বলছেন মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল সেটা উপরে চলে গেল। মূল মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন গোড়া,
তো মাথা যেটা মূল সেটা উপরে চলে গেল, মাথাই সব চালাচ্ছে। তো উদ্ভিদ জগতে মূলটা নিচের দিকে আছে, আর মানুষ যে কিনা শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছে তার দেখো মাথাটা উপরের দিকে রয়েছে। এ কাণ্ড কারখানা বুঝতে পারবে না। মণিলাল, আমাদের এখন কর্তব্য, এই যে সৃষ্টির মধ্যে এরকম রহস্য রয়েছে, তো সেই জন্য একটু যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, প্রশ্ন উঠছে, তাই বলছেন, সেই রকম জায়গা থেকে বলছেন, আমাদের এখন কর্তব্য শ্রীরামকৃষ্ণ কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা। দুই পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। এই কর্মযোগ আর মনোযোগ শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা, যে এই যে সৃষ্টি রহস্য এ অত ধরতে যেও না, ওটা নিয়ে নানান বাক বিতণ্ডা করো না, অন্যদেরকে খাটো করা এই সমস্ত অভ্যেস ছেড়ে দাও। তাই এই যেটা তিনি বলেছেন, সেইখানে শ্রীযুক্ত মণিলালের প্রশ্নের উত্তরে এটা বললেন যে কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা বলে বলেছেন যে কর্মযোগ আর মনোযোগ বলে, তারপরে আসছেন সেই সব প্রসঙ্গে। বলছেন যে যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে। দণ্ড ধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। তাহলে কর্মযোগ প্রথমে বলেছেন, তো সেটির ব্যাখ্যায় বলছেন যে যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস বলে বিশেষভাবে সন্ন্যাস আশ্রমের কথা বললেন, যে সেইখানে কর্ম মানে কিরকম, তারা কাম্য কর্ম ত্যাগ করবেন। মাস্টারমশাই পাদটিকায় দিয়েছেন যে শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ে দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকের মধ্যে এই প্রসঙ্গ রয়েছে, সেটি মাস্টারমশাই উল্লেখ করেছেন পাদটিকায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে। এই নিত্যকর্ম বলতে তিনি যেটি বুঝিয়েছেন সেটি পরবর্তী বাক্যে রয়েছে, দণ্ড ধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। তাহলে তীর্থযাত্রা নিত্যকর্ম মানে রোজ রোজ করতে হবে তা নয়, কিন্তু মাঝে মাঝে তীর্থযাত্রা, দণ্ড ধারণ, ভিক্ষা করা, জপ এইসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। এটি কর্মযোগ বলে শ্রীরামকৃষ্ণ নির্দেশ করছেন। শাস্ত্র প্রায় সর্বক্ষেত্রে এই কর্মযোগ বলতে এইটিকেই বুঝিয়েছেন। আর বলছেন যে আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। যে কর্মই করো, তাহলে অন্য যে আশ্রমেই আছো না কেন, যদি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারো তাহলে তার সঙ্গে যোগ হয়। কোনো রকমের ফলের আকাঙ্ক্ষা নয়। মানুষের কল্যাণ যদি করো তাহলে সেটিও প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করে তাঁরই শ্রীপাদপদ্মে কর্মের ফল সমর্পণ করে তোমাকে করতে হবে। এরকম করতে পারলে তার সঙ্গে যোগ হয়। আর এক পথ মনোযোগ, শ্রীরামকৃষ্ণ বলছেন আর এক পথ মনোযোগ। এরূপ যোগীর বাহিরে কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ, যেমন জড়ভরত, শুকদেব। আরও কত আছে, এরা নামজাদা। এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে। তা বললেন যে আর এক পথ মনোযোগ, মনের দ্বারা তার সঙ্গে যুক্ত হয়ে থাকা। তাই এই কর্মযোগীর সঙ্গে তফাৎ কি, কর্মযোগীর বাহ্য কিছু চিহ্ন থাকে সেই দেখে বুঝতে পারা যেতে পারে, আর মনোযোগ যিনি দিচ্ছেন তার ক্ষেত্রে বলছেন, বা মনের পথে যিনি যুক্ত হয়ে থাকছেন তার সম্পর্কে বলছেন যে এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ, যেমন জড়ভরত, শুকদেব। আরো কত আছে, এরা নামজাদা মানে খুব নাম করা। এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে। তাহলে ওই যোগী এমনি সন্ন্যাসীর যেরকম চিহ্ন এদের সেরকম থাকে না, এরা মনে মনে যুক্ত হয়ে থাকেন। তারপরে এই অবস্থার মধ্যে শ্রেষ্ঠ অবস্থার কথায় আসছেন, বলছেন পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়। পরমহংস অবস্থায় বলছেন কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ।
যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্য। তা বললেন পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়। কর্ম উঠে যায় মানে ওই নিত্য নৈমিত্তিক কর্ম, যে সেটিও থাকে না, স্মরণ মনন থাকে। মনের দিক থেকে নিত্য যুক্ত হয়ে আছেন, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্য, তাহলে এই মনের যোগটা সর্বদা হয়ে থাকছে, আর কর্ম করলে সেটা লোকশিক্ষার জন্য, এটা বলছেন। ওই যে মনোযোগ বলেছেন, তাহলে এই যোগীর মধ্যে পরমহংস অবস্থায় এসে বললেন যে তার আর ওই রকম বাহ্য চিহ্ন কিচ্ছু থাকছে না, সেটা যোগীর ক্ষেত্রে আগেই বলেছেন। আর পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়। উঠে যায় মানে তার স্বাভাবিকভাবে ওই কর্মের জায়গাটা থাকে না, কর্মের প্রবৃত্তি থাকে না। শুধু বললেন যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্য। কর্ম করে লোকশিক্ষার জন্য মানে তার মানে হচ্ছে যে যিনি পরমহংস, ধরা যাক তিনি কোথাও একটি আছেন, তো একটি জায়গায় অবস্থান করছেন, সেটি আশ্রম বা সেটি আশ্রমের মর্যাদা লাভ করছে, তিনি যেখানেই থাকুন না কেন। পরমহংস অবস্থা ভারতবর্ষের শাস্ত্রে এবং পরম্পরায় একেবারে উচ্চ কোটির একটি অবস্থা। তা সেখানে বলছেন যে ওদের ওইরকম হলো। তা মনের যোগ থাকছে। এইবার তিনি যদি কর্ম করেন লোকশিক্ষার জন্য, তাহলে তার কাছে লোকজন যখন আসছে দেখছে যে তিনি কি করছেন, তা তার যে সময়টুকু নিয়ে হয়তো কোনো একটা দীর্ঘ সময় তিনি জপ ধ্যানের মধ্যে থাকেন, বাকি সময়টায় হয়তো লোকশিক্ষার জন্য তিনি পুজো পাঠ নিয়ে আছেন, পুজো করছেন, কখনো নিজে অধ্যয়ন করছেন, এইসব করছেন। এইটা ওই লোকেরা যে আসে তারা শিখছে। তাহলে তার যে অবস্থা ঈশ্বরীয় ভাবে তিনি মগ্ন হয়ে আছেন, সেটা লোকে তো দেখে নিজেরা সঙ্গে সঙ্গে রূপায়িত করতে পারবে না, কিন্তু হ্যাঁ এই পুজো জপ এই সমস্ত রূপায়িত করতে পারবে। লোকশিক্ষার জন্য হয়তো তিনি কর্ম রেখেছেন, কিন্তু সেই কর্ম যদি নাও করেন, তিনি যদি চুপচাপ বসে থাকেন, তাহলেও মনের দিক থেকে অটুটভাবে যুক্ত হয়ে থাকেন সেই পরম তত্ত্বের সঙ্গে। কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। তা বলছেন যে কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক। তাহলে কর্মযোগ মনোযোগ দুই রকম বলেছেন তো, এখানে বলছেন যে কর্মের দ্বারা হোক আর মনের দ্বারাই হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। এইটা শ্রীরামকৃষ্ণের বিশেষ উপদেশ। ভক্তি পথের কথা তিনি কতভাবে বর্ণনা করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। বলছেন যে ভক্তি হলে সব জানতে পারা যায়। তার এই ভক্তি পথ, বলতেন যে কলিকালে নারদীয় ভক্তি, এই ভক্তি পথের দিকে শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করছেন এবং বলছেন যে ভক্তি হলে সব জানতে পারা যায়। তার মানে কর্মযোগ মনোযোগ এই সব কিছুর রহস্য ভক্তি পথে অবগত হওয়া যায়। বললেন ভক্তিতে কুম্ভক আপনি হয়, একাগ্র মন হলেই বায়ু স্থির হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। এটা তা ভক্তিতে কুম্ভক আপনি হয়, এটা যে বলছেন বললেন একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়। তার মানে ওই যে রাজযোগের যে বিভিন্ন পদ্ধতি, সেটি উদাহরণ হিসাবে দিচ্ছেন, উল্লেখ করছেন যে ভক্তিতে কুম্ভক আপনি হয়। কেউ যদি ভাবেন যে ভক্তিযোগ একরকম আর রাজযোগ তো আরেক রকম, তাহলে শ্রীরামকৃষ্ণ যে একটু আগে বললেন ভক্তি হলে সব জানতে পারা যায়, এই যে জানতে পারা যায় এবং ভক্তির মধ্যে সবগুলোরই কিছু না কিছু লক্ষণ থাকে, কিছু না কিছু উপস্থিতি থাকে, এটি তিনি অন্যত্রও বলেছেন। এইখানে ওই দৃষ্টান্ত দিচ্ছেন যে রাজযোগ যদি বলো, ভক্তি ইজ নট ডিভয়েড অফ রাজযোগা, ওটা রাজযোগের ব্যাপারটা কিচ্ছু ভক্তির মধ্যে নেই এরকম নয়। ভক্তিতে কুম্ভক, তাহলে রাজযোগে ওই যে কুম্ভক, শ্বাসের ক্রিয়া, শ্বাস সংবরণ, সংযম, ধারণ, সেইটি ভক্তিতে কুম্ভক আপনি হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। তা ওই যখন কিনা একাগ্র হচ্ছে তখন বায়ু স্থির হয়ে যায়, ভিতরে যে বায়ু সেই বায়ু স্থির হয়ে যায়, প্রাণবায়ু স্থির হয়ে যায়। আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। এটা হচ্ছে দুটো কন্ট্রিবিউটরি, কিরকম মানে পরস্পর সম্পূরক মতো।
যে ভক্তি যোগে কুম্ভক আপনি হচ্ছে, অর্থাৎ বায়ু স্থির হচ্ছে। আবার বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, দুটো পরস্পরের পরিপূরক। বুদ্ধি স্থির হয়, তা এই রকম হতে থাকছে। এবং এই যে বায়ু স্থির হয়ে যাচ্ছে, এইটা ভক্তিতেও হয়। রাজযোগে যেটি অন্যতম উপায় অবলম্বন, সেটি ভক্তিপথে আপনি এসে উপস্থিত হয়। তাহলে কে বড় কে ছোট প্রশ্নই নেই, কিন্তু এগুলো বিযুক্ত নয়। আর সেই সূত্রে বলা যে অবলম্বন যেটি করবে সেটি ভক্তিযোগ অবলম্বন করো, এটি করলে কোনো চিন্তা নেই, অন্য সব যোগগুলো এর মধ্যে এসে যাবে। তো বললেন যে ভক্তিতে কুম্ভক আপনি হয়, একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। এই যে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, এটা কোনো দর্শনের ক্লাস নয়। দিস ইজ ক্লাসিক্যাল স্পিরিচুয়ালিটি, যে একেবারে সবটা জানা আছে। ইনি প্রবক্তা নন, ইনি তত্ত্ববেত্তা, ইনি স্বয়ং সেই তত্ত্ব। সেই জন্য এরকম তত্ত্বর করে বলে যেতে পারেন। বললেন ভক্তিতে কুম্ভক আপনি হয়, একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। এই যে মন একাগ্র হচ্ছে, বুদ্ধি স্থির হচ্ছে, যার হয় সে নিজের টের পায় না। এই যে লক্ষণ, যে সমস্ত সাধক সাধিকার ক্ষেত্রে এটা হয়, এটা কে বলতে পারেন? এমনি যিনি অবজার্ভ করেছেন অনেক, এবং সেখান যিনি অনেক দেখেছেন, যিনি অনেকটা পর্যবেক্ষণ করেছেন, সেখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, ইনি সেরকম নন। ইনি সবটা জানেন, ইনি ওই তত্ত্বই ইনি। তা বললেন যার হয় সে নিজে টের পায় না, অর্থাৎ তার মন বুদ্ধি যে স্থির হয়ে যাচ্ছে সে টের পায় না। এই প্রসেসটা এত সুন্দর। এমনিতে বলা হয় যে ধর্মের তত্ত্ব হচ্ছে স্বসংবেদ্য, বাংলায় বলে স্বসংবেদ্য, যে নিজে বুঝতে পারা যায়, পরসংবেদ্য নয়। কিন্তু স্বসংবেদ্য হলেও যখন ওই প্রক্রিয়ায় এগুচ্ছেন তিনি, তখন যে তার মন বুদ্ধি ক্রমশ স্থির হয়ে যাচ্ছে, ক্রমশ ইকুইলিব্রিয়ামে এসে যাচ্ছে, ক্রমশ বিক্ষেপহীন হয়ে যাচ্ছে, এটার সম্পর্কে তিনি এরকম সচেতন থাকেন না। কেন থাকেন না? তার কারণ তার সমস্ত সত্তা সেই ভক্তির আনন্দে হাবুডুবু খেতে থাকে। এই ভক্তির আনন্দে অবগাহন করা, সেখানে অমিত অপূর্ব অনুভূতির অংশীদার হওয়া ও অনুভূতির সম্মুখীন হওয়া, সেই সময় তিনি বুঝতে পারেন না যে তার মন বুদ্ধি স্থির হয়ে যাচ্ছে। এই যে মন বুদ্ধি যদি কারো স্থির হয়, সেই ব্যক্তি যদি অঙ্ক করেন, সেই ব্যক্তি যদি ভূগোল সম্পর্কে ভাবেন, সেই ব্যক্তি যদি সাহিত্যের অনুরাগী হন, তাহলে তার বিরাট উপকার যে মন বুদ্ধি স্থির হয়ে গেছে। একেবারে একমুখীভাবে তিনি একটা বিষয়ের মধ্যে মনোনিবেশ করতে পারছেন। সেটা যখন তার কারো হচ্ছে, তার হচ্ছে, কিন্তু সেটা যে এই ভক্তিপথের পথিকের হয়ে গেছে, এটা ইনি বুঝতে পারেন না। তার মানে কি, একটু হালকা করে বলতে গেলে, যে ইনি ভূগোল, অঙ্ক, সাহিত্য যাতেই মন দেবেন, যদি দেবেন না, কিন্তু মন দিলে সোনা ফলবে। কেননা তিনি ওই ব্যাপারটি পেরে গেছেন যে মন বুদ্ধি একাগ্র এবং স্থির হচ্ছে, কিন্তু তিনি ওইটা সম্পর্কে সচেতন নন। তাহলে গেলেন কোথায়? গেলেন তিনি ইষ্টের পাদপদ্মে লীন হয়ে আছেন এবং অপার আনন্দ অনুভব করছেন। ভক্তিযোগে সব পাওয়া যায়, ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তাঁর কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে, সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। কোন উচ্চতার উক্তি, আর কি আনন্দপূর্ণ সম্ভাবনার উচ্চারণ। ভক্তিযোগে সব পাওয়া যায়, মানে আমি এই পথ দিয়ে গেছি গো, এই ভক্তির দ্বারা যুক্ত থাকা যাকে বলে, আমি সেই পথ দিয়েই গেছি গো। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা। কাঁদছেন কেন? এটা যেন বাচ্চা ছেলের একটা ভাব, যে বাচ্চা ছেলে যেরকম কেঁদে কেঁদে চায় যে আমার এটা দিতে হবে দিতে হবে, সেই রকম ভাবে একটা। আরেকটা হচ্ছে
মার সঙ্গে কথা বলতে গেলেই ভেতরটা কিরকম একেবারেই ডুকরে কেঁদে ওঠে। মা ভবতারিণী, তার সঙ্গে কথা বলতে যেতে গেলেই কেঁদে উঠছে ভেতরটা। তা বলছেন যে আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। এইটা বলছেন যে তিনি মায়ের কাছে বলেছিলেন, ভক্তি পথের কথা বলছেন, ভক্তি পথের জয়গান গুণগান করছেন শ্রীরামকৃষ্ণ। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। কি অপূর্ব উক্তি! মা, এটির মধ্যে জগতের সমস্ত ভালোবাসা ভরপুর করে ঢেলে দেওয়া আছে, আর আমায় সব দেখিয়ে দিয়েছেন। এর মধ্যে জগতের সমস্ত আধ্যাত্মিক প্রত্যয় সিংহ বলে উপস্থিত রয়েছে। তা বলছেন যে মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। কি করে জানছেন যে সব দেখিয়ে দিয়েছেন? ওইটা একটা তো ভেতরে ভেতরে অনুভূতি হচ্ছে, যে বিভিন্ন শাস্ত্রে যা আছে, আই এম ডেফিনিট যে আমার সেই অনুভূতিগুলো এসে গেছে। আরেকটি হচ্ছে যে বিভিন্ন মানুষের সঙ্গে তিনি সংস্পর্শে আসছেন। তো এই যে বললেন যে যোগীরা, জ্ঞানীরা, এরা আবার তারপরে বলছেন ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র যারা জানেন, তারা যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলতে গেছেন, তখন দুটো জিনিস হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন যে আচ্ছা ওখানে কি কি আছে, তো মা আমাকে সব জানিয়ে দিয়েছেন, তারা যখন সেটা ব্যক্ত করছেন। আর কি, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে যখন বাণী উচ্চারিত হচ্ছে, তখন দে হ্যাভ বিন হ্যাপিলি অ্যান্ড হাম্বলি সাইলেন্সড। তারা চুপ হয়ে গেছেন আনন্দে, বিনয়ের সঙ্গে। এইখান থেকে তো শ্রীরামকৃষ্ণের বোধ, ওই সিংহ সদৃশ আত্মবিশ্বাসী বিনীত প্রত্যয় যে মা আমায় সব জানিয়ে দিয়েছেন। ওই দেখো চুপ হয়ে গেছে, আর ওরা যে বলছিল সব জানি তো, তা মা সমস্ত জানিয়ে দিয়েছেন। ওগো, ভক্তিপথে এইরকমই হয়, ওই জন্য মার কাছে বলো, তিনি সব ব্যবস্থা করবেন। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। এরপর মণিলাল মল্লিক মশাই একটা প্রশ্ন করবেন, তাদের প্রসঙ্গটা একটু অন্যদিকে যাবে, সেটিও খুব সুন্দর, আমরা সেটা পরের দিন শুনব। কিন্তু এই মণিলাল বাবু ইন্টারাপ্ট করলেন বলে হয়তো একটা কথা এলো না, অথবা শ্রীরামকৃষ্ণ ইচ্ছা করেই বলেননি। সেটি কি? সেটি হচ্ছে যে ওই যে বলছেন যে মা সব জানিয়ে দিয়েছেন, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যে স্পষ্টভাবে উল্লিখিত আছে যে এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। তাহলে এই যে বলছেন যে বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে, তার মানে কি, যে বেদ বেদান্তে যা আছে শ্রীরামকৃষ্ণ তো শুনেছেন, শুনে দেখেছেন যে তার যে অনুভূতি হয়েছে সেটা ওইগুলির ওপর দিয়ে। ওগুলির ওপর দিয়ে মানেটা কি? ওগুলির ওপর দিয়ে মানে আরো এমন এমন সমস্ত ভাব রয়েছে যেগুলি ওখানে শুনতে পাচ্ছি না, কারো কাছে এরকম শুনিনি। তার মানে হচ্ছে যে ওর ওপর দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বিশেষত্ব। যদি কেউ আকাশে রামধনু দেখে থাকে এবং রামধনু সম্পর্কে অনেক সে পড়ে থাকে, অনেক কবিতা পড়েছে, শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে ইদানিংকালের রংধনু সম্বন্ধেও অনেক শুনেছে, সে রং রাইট যাই হোক না কেন, তো এই সব নানান রকমের সে শুনেছে। কিন্তু সে যখন বিকেল সন্ধ্যের দিকে ছাদে গিয়ে রামধনু দেখল, তখন তার মনে হচ্ছে যে ওই সব আধুনিক কালের এবং আগেকার কালের যারা সব বলেছে সেই সমস্ত অনুভূতিকে ছাড়িয়ে যাচ্ছে আমার ভেতরে যে অনুভূতি হচ্ছে। তার মানে কি, যে ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু যত কবিতা, যত বিজ্ঞান, যত অভিব্যক্তি, যত সঙ্গীত আছে, তার মধ্যে যত ভাব আছে, আজকে বিকেল সন্ধ্যের দিকে আমার ভেতরের যা ভাব হচ্ছে সে আরো বেশি। তার মানে ওগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই রকম হচ্ছে ঈশ্বরীয় জগতের আধ্যাত্মিকতার রামধনু, এবং সেটিকে যখন তিনি দর্শন করছেন, রামধনু মানে বলা হয় 7টি রং, ভিবজিয়র,
কিন্তু শ্রীরামকৃষ্ণ অনন্ত রঙে রঞ্জিত যে প্রশান্ত গম্ভীর মুখর আধ্যাত্মিকতা, সেইটিকে দর্শন করছেন। তখন দেখছেন যে আরে যা যা শুনেছি, যা যা ব্যাখ্যা, যা যা উচ্চারণ, সেই সমস্ত কিছুকে ছাড়িয়ে যাচ্ছে ভেতরকার অনুভূতি। এইটা ঠাকুর বলছেন যে মা সমস্তটা করে দিয়েছেন। বললেন যে মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। তাহলে এই যে মা যে দেখিয়েছেন সেটি বেদ বেদান্তকে ছাড়িয়ে যাচ্ছে। এ তো অপূর্ব অপূর্ব। শিব সব হয়ে শুয়ে আছেন, আর তার হৃদয়ের উপরে মা কালী দণ্ডায়মান। শিব যেন প্রত্যক্ষ করছেন, মহাকাল যেন প্রত্যক্ষ করছেন মহাকালীকে। তো সেই মহাকালী তিনি তার সন্তান শ্রীরামকৃষ্ণকে যখন জানিয়ে দিচ্ছেন, তখন কালের সমস্ত রহস্য শ্রীরামকৃষ্ণ জ্ঞাত হচ্ছেন এবং আনন্দের সঙ্গে লক্ষ্য করছেন যে যা কিছু উচ্চারিত হয়েছে সেই সমস্ত শাস্ত্রকেও ছাপিয়ে যাচ্ছে। আর এখানে 2 অক্টোবর 1884 আমরা দেখছি তিনি বলছেন যে ব্যাকুল হয়ে তাঁর কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি অপূর্ব। মায়ের প্রতি একান্ত নির্ভরতার একটি অন্যতম ব্যঞ্জনা এখানে প্রকাশিত, যে মায়ের উপর শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণরূপে নির্ভর করে থাকেন। আর এই মা ভেতরে যে ভাব দেন, ওগো শাস্ত্রের মধ্যে যা লেখা আছে সেই সব আমি বুঝতে পারি, সেই সবগুলোর মর্ম মা আমাকে বুঝিয়ে দিয়েছেন, আর তার থেকেও আরো বেশি সেসব তোমাদের কি বলবো। এই রকম আনন্দপূর্ণ উক্তি যে শ্রীরামকৃষ্ণ করছেন, তারই কৃপা সাপেক্ষে আমরা এই অনুষ্ঠানে কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 604 পৃষ্ঠায়, রয়েছি 2 অক্টোবর 1884 আনন্দপূর্ণ দক্ষিণেশ্বরের জগতে। আর শেষ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে বললেন যে মা আমায় সব দেখিয়ে দিয়েছেন এবং সব কিছু তিনি মায়ের কাছ থেকে পেয়েছেন, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এই সব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, তখন আমরা বুঝতে পারছি যে সেই কথার মধ্যে দিয়ে যে অমৃত বা কথারূপ অমৃত আমরা লাভ করছি, তার মধ্যে ওই বেদ বেদান্ত পুরাণ তন্ত্র তার সব কিছু রয়েছে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যেটি উচ্চারিত হচ্ছে তার মধ্যে, এবং তার থেকেও বেশি যে অনুভূতি সেটিও নিশ্চয়ই এরই মধ্য দিয়ে উৎসাহিত হচ্ছে। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন করা মানে একটি স্বয়ং সম্পূর্ণ প্রক্রিয়া। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন মা সব জানিয়ে দিয়েছেন, তাহলে মার কাছ থেকে যা তিনি পেয়েছেন সেটি মায়ের ইচ্ছায় উচ্চারিত হচ্ছে, তো তাই সবটা এর মধ্যে ধরা আছে। তারপরে যদি কেউ শাস্ত্র অধ্যয়ন করলেন তার নিজের আনন্দের জন্য, তাহলে ভালো, খুবই। আবার সেই শাস্ত্রের মধ্যে দিয়ে এই সব কথার সমর্থন তিনি পেতে পারেন যে হ্যাঁ এই সবগুলি তো মিলছে বেশ, সেটিও একটা আনন্দের জন্য। কিন্তু স্বয়ং সম্পূর্ণ যে এর মধ্যে দিয়ে সেই সবটা আসছে। এমনিতে তো শাস্ত্র অধ্যয়ন যেমন মহনীয়, শাস্ত্রকে বলা হয়েছে মায়ের মতো, তেমনি আবার একটি মুশকিল আছে। সেই মুশকিল হচ্ছে যে যেই কেউ শাস্ত্র পড়তে যাবেন তখন সেটি ঠিক কি অর্থে উচ্চারিত হয়েছে সেটা বোঝার তো মুশকিল আছে। নিজে নিজে একরকম ভেবে নিলে হলো, তার ব্যাখ্যা দেখলে আরেক রকম হলো, ব্যাখ্যায় আবার সেখানে ব্যুৎপত্তিগত জায়গা আছে, সেইটার মধ্যে একটা মহাজাল মহা অরণ্যের মতো অনেক সময় সৃষ্টি হয়ে যায়। এবং যিনি ভাবছেন, যিনি সাধক, তিনি সরাসরি যেটি পেতে পারতেন এই ব্যাখ্যা জালের অরণ্য এসে সেটিকে হয়তো অবরুদ্ধ করে দিল।
তো এইটার মুশকিল আছে। এবং আমাদের শাস্ত্র বলতে কি, এমনিতে সবই তো প্রায় সংস্কৃত ভাষায় রচিত, আদিতে তো ওই দেব ভাষা। তাহলে দেব ভাষা, সেই যে সংস্কৃত ভাষায় রচিত, সেই সংস্কৃত ভাষার ব্যবধান রয়েছে। এই সব মিলিয়ে শাস্ত্রের মধ্যে থেকে নিজের সাধনোপযোগী উপাদান সংগ্রহ করে নেওয়া কিন্তু খুব সহজ নয়, এবং কখনো কখনো বিভ্রান্তিকরও হতে পারে। একই শাস্ত্র তার তো বিভিন্ন রকমের ব্যাখ্যা, তুমি কোনটা নেবে আর কোনটা নেবে না। তাহলে এই হয়ে গেছে। এইবারে দেব ভাষা, দেবতাদের ভাষা, আর সেই দেবতাই অবতীর্ণ হয়েছেন 2রা অক্টোবর 1884। আমরা দেব ভাষা শ্রবণ করছি। তো তিনি অবতীর্ণ হয়েছেন কামারপুকুরে, আর এখন দক্ষিণেশ্বরে তাঁরই শ্রীমুখে উচ্চারিত হচ্ছে অমৃত কথা। সেই জন্যে এটি সুবিধে। আর কি, এখানেও কেউ বলতে পারেন যে যেটি শ্রুত হচ্ছে সেটিরও যে পুরো মর্ম গ্রহণ করা যাচ্ছে তাই বা কি করে জানলে। কিন্তু সংস্কৃত ভাষায় যেটি, তার থেকে তো মাতৃভাষায় সুবিধে। আচ্ছা, যিনি ইংলিশে পড়ছেন, যিনি গুজরাতিতে পড়ছেন কথামৃত, তার ক্ষেত্রেও হচ্ছে যে একেবারে আধুনিক কালের ভাব ভঙ্গিতে রচিত হয়েছে। তো সেই জন্য যে সমস্ত গুণবান বা গুণবতী মানুষ এর অনুবাদ করেছেন, সেটিও খুব মর্মের কাছাকাছি চলে আসছে। এই জন্যই তো শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। ওই বেদ বেদান্ত পুরাণ তন্ত্রে যা আছে সেটিকে আধুনিক কালের মানুষের কাছে, সমসাময়িক মানুষের কাছে পুরোপুরি নিয়ে আসা, উইথ অল ইটস রিগার, এবং ব্যবধান যেগুলো থাকে সেগুলোকে অপসারণ করা। ওই জন্যই তো অবতীর্ণ হচ্ছেন তার জীবন দিয়ে, তার বাণীর সাহায্যে সেই আধ্যাত্মিক আদর্শকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করছেন। তাই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে, এবার যদি আমরা আবার বাংলা ভাষায় প্রত্যাবর্তন করি, যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে যখন সেই আমাদের পরিচিত বাংলা ভাষায় উচ্চারিত হচ্ছে, তখন তো মহা সৌভাগ্য যে একটি স্বয়ং সম্পূর্ণ শাস্ত্রীয় উচ্চারণের সম্মুখীন আমরা, যেখানে সব কিছু রয়েছে। আর আমরা অন্যান্য ভাষার কথা বলছিলাম, ইংরেজি হোক, গুজরাটি হোক, অন্য পৃথিবীর যে কোনো ভাষা হোক, সেই সব ভাষায় যারা কথামৃত পড়েছেন ওই নামে, কখনো গসপেল, কখনো অন্য কিছু, তো সেইখানে পড়ে কত মানুষের, কেউ জীবিত নেই, আগের মানুষ, বর্তমান মানুষ, কতজন ওই অনুবাদে পড়ে কি অপূর্ব ভাব লাভ করেছেন, এবং তাদের জীবনের মধ্যে দিয়ে কি সুকুমার ভাব উচ্চারিত হয়েছে। তো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথা আমরা বিশেষভাবে স্মরণ করছি, যার মধ্য দিয়ে মায়ের ইচ্ছায় একালে বেদ বেদান্ত পুরাণ তন্ত্র সব কিছু উচ্চারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, এবং শ্রীরামকৃষ্ণের ঘোষণা মতো বেদ বেদান্তকে ছাপিয়ে যাওয়া যে অনুভূতি, সেটিও নিশ্চয়ই এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে আমরা প্রাপ্ত হচ্ছি। অতএব ওই বেদ বেদান্ত রূপ, অনন্ত জ্ঞান ভাণ্ডার রূপ যে সারস্বত ভাণ্ডার, তারই আধুনিকতম প্রতিনিধি, আধুনিকতম প্রকাশ এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে আমাদের অন্তরের সমস্ত ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা সহ ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।